তোমার জীবন থেকে আমি শুধুমাত্র 20টা দিন চেয়ে নিচ্ছি। যদি 20টা দিন তুমি আমাকে দাও, আমার কথা মতো চলো, ইনশাল্লাহ আমি তোমাকে তোমার স্বপ্ন পরিব, তোমার স্বপ্নের ভার্সিটিতে টপ করে চান্স পাই দিব। এই যে আমার স্পেশাল ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, এখানে এই যে আমি 10 পাতা আমার গবেষণা, কিন্তু এটা জাস্ট তোমাদেরকে যারা ভর্তি হবে তাদেরকে কুরিয়ার করে দিব। এই 10 পাতা আমি 20 দিনের মধ্যে শেষ করে দেবো, অর্থাৎ 20 দিনে পুরো বাংলা ইংরেজি একটা ভার্সিটি পূর্ণাঙ্গ প্রিপারেশন নিব। এরপর তুমি শুধু বসে বসে রিভাইজ দিবা, মানে তুমি এরপর যেখানে পরীক্ষা কিন্তু শুধু এইটা পড়বা, পরীক্ষা দেবে এখানে ইংরেজি 35 এর মধ্যে 27 কমন 28 কমন, যেখানে পরীক্ষা দেবে সিইউ দাও, আরইউ দাও, ডিইউ দাও, জিএসটি দাও, ইংরেজি বাংলা এখানে তো ফুল কম পাবা। ঠিক আছে, এখানে কি কি থাকতেছে আমি তোমাকে একটু বলি। আচ্ছা, তোমাদের কথা স্যার আমি কি 20 দিনে পারবো, তোমাদের তো বিশ্বাস হলে, তাই না? এই দেখো, বিশ্বাসের জন্য আমি বলি, এই যে এটা হচ্ছে আমার অনলাইন একটা স্টুডেন্ট, যাকে আমি অনলাইনে কিছুদিন আগে মাত্র 10 দিন, মাত্র ওর বাসা পাবনা, মাত্র 10 দিন ওকে আমি ফুল কোর্সটা কমপ্লিট করেছি। তোমাদের তো 20 দিন কেন পাবনা? তাই ও তো খুবই উইক ছিল, ওর বাসা পাবনা, এখন ও কোর্সটা কমপ্লিট করবো, এখন আমার সাথে দেখা করতে আসছে। আচ্ছা, পরে ওর মুখ থেকে শুনো যে বিষয়টা কেমন ছিল, বলো। আমি প্রথমত ভাইয়ের সাথে যোগাযোগ করি অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের মাধ্যমে যোগাযোগ করার পরে যখন আমি দেখলাম যে ভাইয়ের কাছে এমন 60টা রুলসের মাধ্যমে সবাই নিজেকে উপকৃত করতেছে, অনেকে চান্স পাচ্ছে, তো ভাইয়ের সাথে আমি যখন কন্ট্যাক্ট করার মাধ্যমে ভাই আমাকে বললো যে হ্যাঁ তুমি ই করো, দেখো ওদের রিভিউ দিচ্ছে, ওইগুলো দেখো। আমি ওইগুলো দেখার পরে নিজেকে আসলে প্রথমত বুঝতে পারি না যে ভাই আসলে 60টা রুলসের মাধ্যমে আমাদেরকে ইংলিশ কভার করে দিতে পারবে। তো পরবর্তী যেটা হয়েছে, আমি ভাবলাম যে আচ্ছা 1 মাস পরে তবে যা হওয়ার হবে। 1 মাস তো মানে তেমন কোনো সমস্যার কারণ না। হ্যাঁ, তো আমি 1 মাসের জন্য ভাইয়ের কাছে ভর্তি হলাম। ভর্তি হওয়া বলতে কি, প্রথমত ভাই আমি বললাম যে ভাই আমি 1 মাস পড়তেছি আপনার কাছে, আপনি আমাকে শুধু আলাদা করে পড়ানোর একটা ব্যবস্থা করে দেন। ভাই বললো যে আমি অনেক ব্যস্ত থাকি, আসলে তোমাকে আমার এইভাবে আলাদা করে পড়ানোর মতো কোনো সময় আমার নেই। তো ভাই আমাকে যদিও অনেক রিকোয়েস্ট, মানে প্রথমত রাজি হয়েছিল না, আমি অনেক রিকোয়েস্ট করার মাধ্যমে ভাই আমাকে 1 মাস সময় দিতে চাইলো। তো ভাই আমাকে 10 দিনের মাধ্যমে আমাকে শেষ করে দিছে। তো আমি 10 দিনের মধ্যে ইংলিশ তো আমি কিছুই পারতাম না, শুধুমাত্র 60টা রুলসের মাধ্যমে ভাই যে কী দিয়ে কী করলো আমি কিছুই প্রথমে বুঝতে পারছিলাম না। একদম মানে 60টা রুলসের মাধ্যমে আমি প্রথমে বুঝতে পারি না, 60টা রুলসের মাধ্যমে আমাকে 10 দিনে শেষ করে দিল। প্রথমত আমি নিজে বুঝতে পারি না যে আমি আসলে শেষ করতে পারবো কিনা, আমি নিজে খুব কনফিউজ ছিলাম। এখন বুঝছে? হ্যাঁ, এখন মজা লাগতেছে না ইংরেজি? হ্যাঁ, মজা লাগছে। এখন শুধু ও অপেক্ষা করতেছে কোন দিন পরীক্ষা হবে আর কোন দিন ভালো জায়গা, কোন দিন বাসে চান্স হবে, বুঝতে পারছি। তো অনেক উইক ছিল, আমি ওকে পড়ানোর পর দেখলাম যে 10 দিন যদি ওর করাতে পারে তাহলে তোমাদের কেন পারবো না? আর যদি না পারে, ধরো আমি পারি নাই, আমার কথার কাজের সাথে মিলে তাহলে কোর্সে ব্যাক দিব, তোমার টেনশনে কি আছে? ঠিক আছে, এবার আমি যদিও শুধু অনলাইনে পড়া, অফলাইনে পড়ে না, কিন্তু আমার এখানে অনেক আমার পরিচিত মানুষের রেফারেন্সে আমি অফলাইনে 5 জন স্টুডেন্ট পড়ে, তার মধ্যে এই হচ্ছে রাহাত, আমার একটা অফলাইন ব্যাচের স্টুডেন্ট, যাদেরকে আমি অফলাইনে পড়াই, ওরাও ইংলিশে খুব উইক। রাহাত, তুমি তো আমার কাছে অনেকদিন পড়েছো, তোমার কাছে আমার কাছে ইংরেজিতে অফলাইনে পড়ে কেমন লেগেছে? তুমি আমাকে স্টুডেন্ট একটু বলো। অনেক অনেক ভালো লাগতেছে স্যারের কাছে পড়ে। আগে আমি কিছুই পারতাম না, এখন স্যারে অনেক সহজভাবে 60টা রুলসের মাধ্যমে অনেক ইজিভাবে আমাদের পড়াইতেছে। আচ্ছা, তো এরকমই, মানে তুমি ইংরেজি ধরো তুমি কিছুই পারো না, আজকে থেকে শুরু করবো, আজকে থেকে টপ করবো। আচ্ছা, তোমরা একটু যাও, আমি ওদের সাথে ফাইনাল কথা বলে শেষ করে দিই, কেমন? আচ্ছা, এই ব্যাচে ভর্তি হলে কি কি থাকছে আমি একটু বলি। এই ব্যাচে ভর্তি হলে কি কি থাকছে দেখো। 60টা রুলসের একটা শীট তুমি হাতে পেয়ে যাবা, 60টা রুলসের একটা শীট তুমি হুবহু হাতে পেয়ে যাবা। এই 20 শীটটা আমি তোমাকে পাঠিয়ে দিব, এখানে 10 পেজ, শুধু এই 10 পেজ পড়লে তুমি পরীক্ষা 70 মার্ক কম পাবা। তারপর গবেষণা কিন্তু মেমোরাইজিং করতে হবে, এই যে এখানে শেষে 4 পেজ হচ্ছে মেমোরাইজিং পার্ট, প্রথম 6 পেজ হচ্ছে কি তোমার গ্রামার 60 রুলস। তাহলে মেমোরাইজিং পার্টটা দাও, এটার বাইরে কিছুই আসবে না। তারপরে মেমোরাইজিং পার্ট গ্রামার দুটোই কমপ্লিট, ইংরেজি ভয় কিসে টপ করা, ইংরেজি টপ করা, মাসিজ টপ করা। তারপর আছে 20 দিনের মধ্যে ফুল কোর্স শেষ করানো হবে, আর 6 মাস শুধু রিভাইজ, 6 মাস শুধু, আর কোনো ফি দেওয়া লাগবে না, একদম ভার্সিটি এই বছরে শেষ হওয়া পর্যন্ত অ্যাডমিশন তত পর্যন্ত আমার সাথে কানেক্ট থাকবে। তারপর 70 মার্কের বাংলা ইংরেজি সুপার সাজেশন, এই দেখেন আমি একটা সাজেশন তৈরি করছি বাংলা ইংরেজির উপরে। এই সাজেশনটা যদি মাত্র, এই যে এখানে দিচ্ছি মাত্র 45টা টপিক এখানে দিচ্ছি বাংলা ইংরেজির উপরে, দুইটা মিলিয়ে এই 45টা টপিক বলে তুমি ভার্সিটিতে যেখানে পরীক্ষা দাও, সিইউ আরইউ ডিইউ, যেখানে পরীক্ষা দিও না, দিইতে তো মার্ক এমসিকিউ বেশি না, অন্য জায়গায় যে সব জায়গায় 70 মার্ক হুবহু তুমি কম পাবা। ঠিক আছে, থাকবে লাইভ ক্লাস, থাকবে রেকর্ড ক্লাস, প্রত্যেকটা ক্লাস রেকর্ড পাবা, টেনশনে কিছু নাই। তারপর এক্সাম ব্যাচ থাকবে, বাংলা ইংরেজি জিকে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা এক্সাম ব্যাচ থাকবে। ঠিক আছে না? তারপর 6 মাস একদম ফ্রিতে পড়তে হবে। তো আর কি চাই আমাকে বলো? তোমার যদি আমার কোর্স পড়ে, তুমি যদি কোর্স করে যদি সন্তুষ্ট না হও, তোমার যদি ভালো না লাগে, যে আমার অভিযোগ আছে স্যার আপনার কোর্স করছি না, আমি এখন পারি না, আপনার কোর্স করছি ভালো লাগে না, আপনি যেটা বলছেন কথার সাথে কাজ নিবেন, কোর্সে ব্যাগ দিব, আমি তো প্রকাশ্যে বলতেছি আপনাকে। সুতরাং তোমার নিশ্চিত এখানে করতে, আমি শুধু বলছি তোমার জীবন থেকে 20টা দিন আমাকে দিয়ে দাও তানভীর স্যারকে, তানভীর স্যার তোমাকে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চান্স পাই দেবে। আল্লাহ হাফেজ।